হ্যাঁ, আমরা বারডেম হসপিটালে গেছি বলতেছে এইখানে এই যে চকবাজারের যেই আগুন লাগা কোনো পেশেন্ট এখানে নিয়ে আসে নাই। আমরা পিজিতে গেছি, তারপরে আপনার মিটফুট হসপিটালে গেছিলাম। ওইখানে আমরা শুনছি কয়েকজন লাশ নাকি ওইখানে নিয়ে গেছে, কিন্তু ওনারা ওইখানে যাওয়ার পর বলতেছে যে এখানে কিছু লাশ আনা হয়েছিল, আমরা ট্রিটমেন্ট দিয়ে পাঠাই দিছি, এখানে কোনো লাশ নেই। আপনাদের এখন কি মনে হচ্ছে যে লাশটা পাওয়া যেতে পারে কিনা বা এখন এটা তো আমরা বলতে পারতেছি না ও কি বেঁচে আছে না মরে গেছে, কারণ লাশ তো আমরা যেগুলো মর্গে দেখতেছি এইখানে তো সব লাশ পড়ে গেছে, আর যেগুলো আপনার আইসিইউতে আছে এইসব লাশের সাথে এইসব পেশেন্টের সাথে তো আমার বোনের চেহারারও কোনো মিল নাই। যারা মর্গে আছে এদের চেহারার সাথে আমার বোনের কোনো মিল নাই। আপনাদের এখন মানে চাওয়াটা কি যে শুধু লাশটা পেলে তা অন্তত জি, আমরা চাই আমার বোন জীবিত এবং মৃত আমার বোনের লাশটা যেন আমরা খুঁজে পাই। ওরা 11টার দিকে যে তুমি বুঝতে পারছি যে ওরা পাঁচ বন্ধু গেছে 2 হুন্ডায়, 5 বন্ধু গেছে 2 হুন্ডায়। পিছনের হুন্ডাটা আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় না বেশি। আমার প্লাস হুন্ডাটা একটু আগে আসছিল, ওই পরবর্তী খবর পাইলাম যে হেন অ্যাক্সিডেন্ট হয়েছে। মরছে না বাসে জানি না, তবে অনেক দেখি যে আমার ফোলা নাই। লাশ দেখছি শনাক্ত করতে পারি না, কালো কালো হয়ে গেছে, সিনার ক্যাপাসিটি নেই, চিনতে পারি না। এই জন্য ডিএনএ সর্বরাজ গত পরশু 3টার দিকে কথা হয় না। আমার বাবা হুন্ডা তুলিয়া যাইব ইউনিভার্সিটি যাবে, আমি রিক্সা দিয়ে আসতেছি। হুন্ডা তুইটা হেলমেট লাগিয়ে বাবা আমার দেখছে, দেখার পরে আমার টাটা দিছে। আমি দেখলাম যে আমার বাবা টাটা দিছে আমারে। আমি আর কিছু কথা, আমি রিক্সা চলতি রিক্সা চলে আসছি, মনে মনে ধরে গেছি বাবা বিসমিল্লাহ আল্লাহর নাম লিয়া যাও, আল্লাহর নাম লিয়া যাও। বাবা ঠিকই ওই দিকের থেকে আসছে, আইসা এন বন্ধু বান্ধব গেছে, আর ফিরে না। সবার চলে আমি কার কাছে আর কিছু খাই না, কিছু খাইতে না। অনেক বাচ্চার কি বুক কেঁদে হয়ে যায়, কার কাছে রাখো কেন মাঠে যেখানে বড় বড় সহ্য করতে পারে না, আমার এই বাচ্চাগুলো কিভাবে সহ্য করবো?